নমস্কার, নন্দস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। একটি রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আমার আজকের রেসিপি কমলা কাতলা। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আসুন রেসিপিটা দেখে নেওয়া যাক। কমলা কাতলা বানাবার জন্য সবার প্রথমে আমি এখানে 4 পিস কাতলা মাছ জলে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এর মধ্যে আমি লবণ হলুদ মাখিয়ে নেব। প্রথমে আমি হাফ চা চামচ লবণ দিয়েছি আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। লবণ হলুদ মাখিয়ে মাছটা আমি সাইড করে রেখে দেব। একটা ঝুড়ির মধ্যে 4-5টা আমি কমলা লেবু নিয়েছি আর এখান থেকে আমি 2টো কমলা লেবুর খোসা ছাড়িয়ে নেব। লেবুর খোসা ছাড়িয়ে একটা বোলের মধ্যে কোয়াগুলো রেখে দিচ্ছি। আরেকটা লেবু আমি ছাড়িয়ে নেব। এবার কমলা লেবুর কোয়াগুলো দেখুন একটা পাতলা লেয়ার থাকে, এভাবে ছাড়িয়ে নিচ্ছি যাতে আমরা রসটাকে খুব সহজে চিপে বের করে নিতে পারি। এখানে আমি আজকে 600 গ্রাম কাতলা মাছের মধ্যে 2টো লেবুর রস ব্যবহার করছি। যদি মাছের পরিমাণটা আপনাদের কাছে বেশি থাকে আরও 2টো লেবু এর মধ্যে আপনারা অ্যাড করতে পারেন। তবে বাজার থেকে যখন লেবুগুলো কিনবেন অবশ্যই দেখে কিনবেন, টক ভাবটা যেন বেশি না থাকে। একটু মিষ্টি হলে লেবুগুলো বেশি ভালো হয়। আর দেখুন এভাবে কোয়াগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। এবার একটা ডাল কাটা দিয়ে প্রথমে চিপে চিপে রসটাকে বের করে নেব, তারপর ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। যদি ডাল কাটা না থাকে, যদি আপনাদের বাড়িতে জুসার থাকে জুসারে রসটা বানিয়ে নিতে পারেন। আর যদি এরকম ডাল কাটা বা জুসার যদি না থাকে, পাতলা সুতির কাপড়ে প্রথমে আগে চিপে নেবেন হাত দিয়ে রসটাকে, তারপর পাতলা কাপড়ে ছেঁকে নেবেন। দেখুন আমি এখানে ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি আর একটা ছোট চামচের সাহায্যে চিপে চিপে রসটাকে বের করে নেব। এবার লবণ হলুদ মাখানো মাছগুলো ভেজে নেবার জন্য গ্যাস ওভেন অন করে গরম কড়াইয়ের মধ্যে 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে এসেছে। এবার লবণ হলুদ মাখানো মাছগুলোকে আমি একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দেব। মাছগুলো তেলে দিয়ে দিলাম। এক পিঠ করে ভাজা হয়ে গেলে অপর পিঠ উল্টে ভেজে নেব। বেশি কড়া করে মাছগুলো ভাজার দরকার হবে না, এপিট ওপিট করে ভেজে নেব। দেখুন মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। বেশি কড়া করে ভাজিনি, হালকা একটু লাল করে এপিট ওপিট করে ভেজে নিয়েছি। এবার প্লেটে আমি তেল থেকে তুলে নিচ্ছি। ওই তেলে অল্প একটু কারি পাতা ভেজে নেব। তার আগে আমি গ্যাস ওভেন অফ করে দিয়েছি। ফুটন্ত তেলে কারি পাতা যদি ভাজা হয় পাতাগুলো ফাটে আর তেলটা উপর দিকে ছিটকোতে থাকে। দেখুন যে তেলটা গরম রয়েছে ওই তেলেই কিন্তু পাতাটা আমি ভেজে নিচ্ছি। পাতাগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে একদম মুচমুচে করে, আর কালারটাও দেখুন সুন্দর একদম সবুজ হয়ে আছে। এবার এই ভাজা পাতাগুলো আমি ওই মাছ ভাজা প্লেটেই তুলে নেব। কড়াইয়ের মধ্যে যেটুকু তেল রয়ে গেছে বাকি রান্নাটা হয়ে যাবে। 1 টেবিল চামচ মতো তেল রয়ে গেছে। 2টো চেরা কাঁচা লঙ্কা দিলাম, হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। যেহেতু আমি এখানে চেরা 2টো কাঁচা লঙ্কা দিয়েছি তাই হাফ চা চামচ কাঁচা লঙ্কা বাটা দিলাম। আর এই রান্নাটার মধ্যে কিন্তু খুব বেশি ঝাল ভালো লাগে না, তবে যে যেমন ঝাল খাবেন সেই বুঝে দেবেন। আদা আর কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি একটু ভেজে নেব। কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি ভেজে নিয়েছি। একটা মাঝারি মাপের টমেটো আমি পেস্ট বানিয়ে রেখেছিলাম, টমেটো পেস্টটা দিয়ে দিলাম। টমেটো পেস্টের পরিবর্তে আপনারা এখানে টমেটো ছোট টুকরো করে কেটেও দিতে পারেন। এবার এর মধ্যে আমি দিয়ে দেব ধনে জিরে লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এতে কিন্তু রান্নার কালারটা ভালো হয়, এতে ঝাল হয় না কাশ্মীরি লঙ্কার গুঁড়োয়। আর দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো। সব কিছু দিয়ে ওভেনের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে মশলা কষে নেব। ওভেনের ফ্লেমটাকে আমি কমিয়ে বাড়িয়ে মশলা কষে নিয়েছি। আর দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ ফুটন্ত গরম জল, আর দিয়ে দেবো এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ আর চিনি। এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। ঝোলটা ফুটে এলে দিয়ে দেব ভাজা মাছ। দেখুন ঝোল ফুটে গেছে, ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। খুন্তি দিয়ে হালকা নেড়ে চেড়ে দিলাম।
এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব আর মিনিট খানেকের মতো রান্না করে নেব। ওভেনের ফ্লেমটাকে আমি হাই টু মিডিয়ামে রাখলাম। মিনিট খানেকের পর ঢাকাটা খুলে দিলাম। এবার এর মধ্যে আমি হাফ চা চামচ গুঁড়ো গরম মশলা দিয়ে দেব। এবার আমাদের যে মেন উপকরণ, যে কমলা লেবুর রসটা আমরা বের করে রেখেছিলাম, এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই রসটা দেবার পর কিন্তু বেশিক্ষণ ধরে ফোটাবো না, 30 থেকে 40 সেকেন্ড মতো ফুটিয়ে নেব। ওভেনের ফ্লেমটাকে হাই করে দিলাম। এবার একটু ফুটতে দেব। লেবুর রসটা দিয়ে আমি 30 থেকে 40 সেকেন্ড মতো ফুটিয়ে নিয়েছি। তার থেকে বেশিক্ষণ ধরে আর ফোটাবো না, তাহলে কিন্তু একটু তেতো ভাব চলে আসতে পারে। আর দেখুন ঝোলটাও একদম ঠিকঠাকভাবে তৈরি হয়ে গেছে। এর থেকে আর বেশিক্ষণ ধরে টানাবো না ঝোলটা। আমরা দুপুরবেলা গরম ভাতের সাথে এই রেসিপিটা সার্ভ করব, তাই আর ঝোলটা টানাচ্ছি না। গ্যাস ওভেন অফ করে দিলাম। এবার আগে থেকে যে ভেজে রাখা কারি পাতা ওপর থেকে দিয়ে দিচ্ছি। এতে কিন্তু সাদার গন্ধটা একদমই আলাদা আসবে। আর দিয়ে দেব কয়েকটা আমি কমলা লেবুর টুকরো। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের কমলা কাতলা। রেসিপিটি আপনারা পোলাও বা ফ্রাইড রাইস, গরম ভাতের সাথে সার্ভ করতে পারেন। অত্যন্ত সুস্বাদু লাগে খেতে। তৈরি হয়ে গেল কমলা কাতলা। রেসিপিটি যদি ভালো লাগে ট্রাই করে দেখবেন। ট্রাই করে যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল নোটিফিকেশনটা প্রেস করে অন করে নেবেন। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব, আপনারা সবার প্রথমেই দেখতে পাবেন। আর যারা ফেসবুক পেজে ভিডিওটি দেখছেন, পেজটিকে ফলো করে নেবেন। ভালো খান, সুস্থ থাকুন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।